মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আজকে তো আপনার বাসভবনে চলে এসেছি ভাই। জি ভাই। মাশাআল্লাহ, এই যে আমার দুইজন ভাইকে দেখতে পাচ্ছি, মেহমান ভাই। ভাই ভদ্রলোক ভাই দুটা আছে, বহুত দূরাতে আছে। আচ্ছা, একজনের কাছে চলে আছে, কথায় কাছে গরমিল হয়েছে, যা পরে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার বাসায় এসে এই একটা দোয়াল করে আরো নিতে হয়েছিল। টেকার একটু সমস্যা তো না, আজ যাই হোক একটা দোয়াল করে নিয়েছে, ভবিষ্যতে আরো নিবে আর কি। আচ্ছা, সরাসরি আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? আসছিলাম হলো কুড়িগ্রাম রৌমারী থানা। আচ্ছা, সেই কুড়িগ্রাম থেকে আসতেন? জি জি। আচ্ছা, এই যে এত দূর থেকে যে আসছেন, আসার পর তো গরু হয়েছে, যাক আল্লাহর রহমতে। মিলন ভাইয়ের আশীর্বাদে আল্লাহ এমন ভাবে আল্লাহ যে মিলাই দিছে, আচ্ছা, এত ভালো লোক আসলে। আচ্ছা, ওনার ওসিলায় আল্লাহর দয়ায় আচ্ছা আচ্ছা, খুব ভালো গরু পাইছি। আচ্ছা, হ্যাঁ, প্রেগনেন্ট গরু কিনছেন না? গরু কিনছি। আচ্ছা, যাই হোক, যাক ভাই, এনার মতো ভালো মানুষ আর কোথাও হয় না। আচ্ছা, আপনার মতো কি এমন দূর দূরান্ত থেকে ভাইরা আসতে পারবে? অবশ্যই আসতে পারে, নিঃসন্দেহে আসতে পারে। এসে দেখে শুনে নিতে পারবে? এসে দেখে শুনে একবার দুই দিন থেকেও নিতে পারবে। আচ্ছা, তো এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। দুই দিন থাকতে পারে মিলন ভাইয়ের বাসায়। আচ্ছা, থাইকে মন গন্ধ মানে নিজের বাসা মনে করে থাকবে? নিজের বাড়ি, নিজের বাসা হচ্ছে নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে দুই ভাই, ভাই আপনিও তো একসাথে আসতেন নাকি? আচ্ছা, যাই হোক, এমনিতে গরু কিনে খুশি আছেন তো? আচ্ছা, যাই হোক, মিলন ভাই তো আপনাদের বাসায় আবার যাইতে চাইছে। অবশ্যই মিলন ভাই কথা নিছি আমরা। হ্যাঁ, অবশ্যই যাবেন। আচ্ছা, এখানে টাকা পয়সা নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, সব দিক দিয়ে সেফটি, তাই তো? সব দিক দিয়ে সেফটি। আচ্ছা, যাই হোক, মিলন ভাই, জি ভাই। দেখেন আমার ভাইরা কিন্তু সেই কুড়িগ্রাম থেকে আসছে। আপনার সাথে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা নাই, তারপরেও দেখেন যে কত আপন করে নিছে। আপনিও আপন করে নিছেন, ভাইরাও কিন্তু আপনাকে আপন করে নিছে। হ্যাঁ, কিন্তু এই সম্পর্কটা ভাই কিন্তু সারা জীবন রাখতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মত তোমার হবে। হ্যাঁ, খারাপ ব্যবহার করলে, আচরণ খারাপ করলে বলবে যে পাবনা জেলায় গেলে মিলন ছেলেটা খুবই খারাপ, বেয়াদব, এটাই বলবে। জি জি জি। আচ্ছা মিলন ভাই, খারাপ ব্যবহার করতে হবে, তাহলে অভিযোগ নাই। ভাইরা তো একটা গরু নিছে, জি জি, একটা। এখন আপাতত আর কিনবে না? না। আচ্ছা, তো এখন এই গরুটা গাড়ি ভাড়া করে সুন্দর করে পাঠানোর ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা, আর আপনার যে পরবর্তী কালেকশন থাকবে ওই ভিডিওর সঙ্গে আমরা এই ভিডিওটা লাগাই দেবো আর কি। আচ্ছা দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বর্ডার থেকে মহিষ এসেছে এবং এই মহিষগুলো কিন্তু মিলন ভাই কিন্তু অলরেডি মিলন ভাইয়ের যেই পালের যেগুলা সেগুলা কিন্তু দেখাশোনা করছে। তো সরাসরি মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? খুবই ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ তো আপনি তো এই যে ছেড়ে দেওয়া আছে মহিষ, নামানো হয়েছে তো আজকে, এই জন্য সব খায় এই গাড়িতেই নামাইলেন নাকি? সব না, 4-5 জন ব্যবসা একসাথে করে, 7-8 জন, বুঝলেন? আচ্ছা আচ্ছা, মানে 7-8 জন মিলে একবারে মাল নিয়ে আসেন? গাড়ি মাল নিয়ে আসা হয়। আচ্ছা, তো এখন তাহলে আমরা অল্প আকারে কিছু দেখাই দিই মহিষ। সব দায়িত্ব আমার দায়িত্বই থাকে বেশিরভাগ, বেচা কিনা আমি, যেহেতু আপনার বাড়ি এখানে, আর অনলাইনে আমি বেচা কিনা করি। ঠিক আছে। আচ্ছা, আর অনলাইনে বেচা কিনাটা আপনি করেন, হাটে বেচা কিনা ব্যাপারীরা করে? আমি সবই, বেশিরভাগ আপনিও করেন, তাই তো? আমি বেশি, সবাই আমার কাছে আসে। আর আসলে এই মহিষ পারলে লস নেই, কম দামের মহিষ কিনে বেশি আমি, মানে ব্যালেন্সের ভিতর, যেমন একটা মানুষ যাতে ব্যালেন্স অল্প টাকায় যেন নিতে পারে। 2.5 লাখ টাকা হলে 4-5টা মহিষ হচ্ছে, বুঝলেন? এই ধরনের মহিষটা বেশি বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তো এই যে ভাই একটা দিয়ে শুরু করি আমরা। এই যে 1 নম্বরে দেখ একটা বাচ্চা দেখতে পাচ্ছি, যে খাওয়া দাওয়া একদম ব্যস্ত, খুব ভালো বাচ্চা। এটা কি জাতের ভাই? এটা রাজস্থানি মুরা বাচ্চা ভাই। রাজস্থানি মুরগা? কি খাওয়া খাচ্ছে ভাই? কামড়া খুব খাই এই বাচ্চা, মানে একদম কামড়া খায় না? কামড়া খাই, ধরেন নাই তো নামছে তো খাবার কমে যায়। দেখতে পাচ্ছি 5টা-6টা বাচ্চা 2.5 লাখ টাকা দেখে নিই, আমরা পারলে লস। আর প্রবাসী ভাইরা তো মনে করেন টেকা এসে কি করবেন, এসে বিভ্রান্তের ভিতর পাওয়া যায় বিদেশ থেকে আসার পরে। আমি পয়সাতে বলে যে ভাই আসি কার সাথে ব্যবসা করেন, 5-7টা মহিষ বাইরে পালবেন, সময়টাও চললে আবার কেউ টেকা চাতে পারবে না। আসলে সবাই আশায় থাকবে যে বিদেশ থেকে আসে রাসেল ভাই আছে টেকা 2 লাখ লিবো, ঠিক আছে? আসলে তো কষ্টের টাকাটা যাকে দেবেন সেই প্রতারণা করবে, এই জন্য সবাই মাল কিনে ঘরে রাখলে কোনো রিস্ক নেই। আবার সময়টাও চলে গেল, প্রবাসী থেকে আসি বিদেশ থেকে আসি 5-7টা মহিষ, নিজের সময়টাও গেল, আবার আপনার 2 টাকা আসলো। আচ্ছা, তো এটা 1 নম্বরটা কেমন দাম? এটা আপনার 62,000 চাওয়া চাওয়া দাম 62? জি, দরদাম করা যাবে? দরদাম করতে পারে, আসলে বাজার তো আপ ডাউন হয়, বুঝলেন? মিলন ভাই চলেন পরবর্তী 2 নাম্বারটা একটু দেখ। চলেন।
এই যে মিলন ভাই, এই যে পরবর্তীতে যেটা দেখছি ছেলে বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আগেরটাও তো ষাঁড় বাচ্চাই ছিল। জি ভাই, আচ্ছা, বয়সটা কেমন আছে? বয়স 9 মাস প্লাস 9 মাস। আচ্ছা, মূলত কি জাত ধরবো? এটা রাজস্থানী মুরা বাচ্চা ভাই। এই বাচ্চা নিলে আমার তো মনে হয় না যে কোনোদিন হাল হবে, না, খাওয়া দাওয়া কষ্ট নেই ভাই। এটা 5-7টা বাচ্চা আপনি পালবেন, খামারে বাইরেও পালতে পারবেন, আবার মাঠেও সারিতেও পালতে পারবেন, লস নাই ভাই। কোনো লস আর রোগ বেলায় মেলা কম ভাই, আসলে এই সেক্টরে মেলা দিন আছে, দীর্ঘদিন ধরে আছে। আবার ভিডিও কলে দেখেন আপনারা, না নিলেও তো আমার অভিযোগ নেই, ভিডিও কলে দেখবেন, কোনো অভিযোগ নেই। আর প্রবাসী ভাইয়ের উপরে তো আপনার একটা আলাদা ভালোবাসা আছে। তারা তো বারবার বলি যে আপনারা বাইরে থেকে বিদেশ থেকে আসার পরে 4-5টা মোষ হোক, গরু হোক বাইজি আর আমার নিজে লালন পালন করেন, ইনশাল্লাহ 10টা টাকা আসবে। কার সাথে ব্যবসা যাবেন, যে যার সাথে ব্যবসা যাবেন সেই প্রতারণা করে। যেহেতু বাইরে থাকছেন দীর্ঘদিন, অর্থাৎ মহিষ 5-6টা কিনে পালেন, ইনশাল্লাহ সময়টা আছে, কেউ টাকা চাতে পারবে না। কত রাখবেন এটা? এটা 65, কম বেশি করে বিক্রি করবেন? 60-62 বেশি দেবেন। চলেন যে পরবর্তী 3 নাম্বারটা দেখে। চলেন। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে যেটা আনছেন এটা কি জাতের? মেয়ে বাচ্চা, কাকনি মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা না? মাশাআল্লাহ, এরাও সে রাজস্থানী জাতের। রাজস্থানী বয়স কেমন ভাই আনুমানিক? 7 মাস হবে। আনুমানিক 7 মাস। মেয়ে বাচ্চা সম্পূর্ণ সুস্থ একবার সবল পুরো আছে না? সুস্থ ভাই, মেয়ে বাচ্চা এটা। আচ্ছা, সুস্থ সবল না হলে তেমনভাবে খাওয়া দাওয়া কখনোই করবে না। না, করবে না ভাই, আমি তো বারবার বলি। আচ্ছা, এই বাচ্চার যদি আমার কোনো ভাই নিতে চাই ভাই, 45,000 চাওয়া দাম। চাওয়া দাম? হাটে তুলবো তো ভাই, এখানে মহিষ আছে, 200 মহিষ আছে। আচ্ছা, নাম এই যে সারা জায়গায় কিন্তু মহিষ আছে, মোট 200 মহিষ আছে। হ্যাঁ, আমার না। আচ্ছা, কিন্তু অত মহিষ আপনি না, না, আমার আপনার তাই। ভাগে যতটুকু অতটুকু। হ্যাঁ। তাহলে এটা যে দাম চাইলেন কিছু কম বেশি তো করা যাবে। এটা করা যাবে ভাই, এটা হাটে তুলবো, বেচা হয় বাজারে ভাই। আচ্ছা, চলেন যাই ভাই পরবর্তীতে দেখে। মিলন ভাই, জি ভাই, এই দুইটা তো একই রকম মহিষ, দু মহিষ নাকি ভাই? জমুকে একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, একটা মেয়ে একটা ছেলে। ভালো, একটা সবটা ভালো, একটা মেয়ে লোক একটা পাঠালে আচ্ছা, মানে পালাতে ওইটা দিয়ে বিট করাতে পারবে। বিট করাতে পারবে ভাই। এই যে একই সাইজের দুইটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একটা ছেলে একটা মেয়ে। আগেটা মেয়ে। এই যে চলে যাচ্ছে, এটা মেয়ে আর এটা হচ্ছে পাঠা। আচ্ছা, তো এগুলো তো বয়স মনে হয় একটু বেশি ভাই, 15-16 মাস গায়ে তো মাংসও লেগে গেছে। মাংস আছে ভাই। আর একটু বয়স মানে বাচ্চা না, এখন এরকম মহিষের 7 মণ 8 মণের মাংস আছে। মাশাআল্লাহ, এগুলো দর্শক অনেক বড় সাইজের কিন্তু মহিষগুলো, হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে নাও পারেন, যেহেতু আমরা ছেড়ে দিয়ে ভিডিও করছি, কারণ এক জায়গাতেই স্থান পরিবর্তন বারবার করছে। আচ্ছা, তো যাই হোক, তো মিলন ভাই এই চূড়াটা 175,000 1,75,000 চাওয়া দাম, দরদাম করা যাবে ভাই? হ্যাঁ, দরদাম করে নিতে পারবেন, যে কোনো দিন আসতে পারেন, ফোনতে আসবেন, আমার 10 টাকা বায়না দেওয়া লাগবে কোনো বায়না দেওয়া লাগবে না? ভাই। বায়না দিলে তো আপনি বলেন যে গরু মহিষ কিচ্ছু হবে না। বায়না দেওয়া লাগবে, আমার ভিডিও কলে দেখবেন, আসবেন, এসে দেখে শুনি যাচাই বাছাই করে নেবেন, আমার 10 টাকা দেন। আর দেখবেন, দেখলে যে নিতে হবে তা না, গরু মহিষ দেখবেন, ঠিক আছে। আর যদি নেন সেক্ষেত্রে আমার বাসায় এসে দেখে শুনি নেওয়াই ভালো ভাই, উত্তম। মিলন ভাই, জি ভাই। স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে ওটা তো আপনার নাম্বার, এটাই আমার নম্বর ভাই। ওই নাম্বারে যোগাযোগ করে দর্শক নিতে পারবে। যে কোনো দিন ফোন দিয়ে আসবে আমার বাসায়। আপনার ঠিকানাটা ভাই? আমার জেলা হলো পাবনা, থানা ঈশ্বরদী, বাসা অরংপুলা ভাই। আচ্ছা, মিলন ভাই, জি ভাই। আর আপনার মাছ ভান্ডারের ভাইরা হ্যাঁ, প্রবাসী ভাইরা খুবই ভালোবাসে। আমি প্রবাসী ভাই বারবার বলি তো যে আপনারা বিদেশ থেকে আসার পর কী করবেন, সবাই তো টেকা চায়, টেকা চাবে যে বাইরে ছিলেন, সেই ক্ষেত্রে আপনার 4-5টা মহিষ কিনে পালন, আমি বলে দেবো কীভাবে পালন করতে হবে, ইনশাল্লাহ বলে দেবো। লসের মুখ দেখবেন না টেকাও আপনাকে চাতে পারবেন না ইনশাল্লাহ, আর আবার কর্ম পাবেন। আচ্ছা, আছে। মিলন ভাই, জি ভাই, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে ভাই, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।